আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো ফার্নিচারের মধ্যে হাই গ্লেজ প্রিমিয়ার কিভাবে মারবেন এবং হাই গ্লেজটা কিভাবে মিক্স করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমরা শুরুতে দেখে নেব হাই গ্লেজটা কিভাবে মিক্স করতে হয়। তো তার জন্য আপনারা হাই গ্লেজটা নিয়ে নেবেন হাফ লিটার। যেহেতু আমি একটা টিবিটলি হাই গ্লেজ মারবো, তার জন্য আমি হাফ লিটার হাই গ্লেজ মিক্স করতেছি। তো আপনারা চাইলে এর থেকে বেশি মিক্স করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হাফ লিটার হাই গ্লেজটা মিক্স করতে হয়। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে নিয়ে নেবেন হাই গ্লেজ হাফ লিটার। এই যে দেখেন আমি হাফ লিটার হাই গ্লেজ নিয়ে নিছি। তারপর দিয়ে দিবেন 446 থিনার হাফ লিটার। হাই গ্লেজ হাফ লিটারের সাথে 446 থিনার হাফ লিটার দেওয়ার পর হার্ডনার দিয়ে দিবেন 250 গ্রাম। আর ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই যে দেখেন আমি হাফ লিটার হাই গ্লেজের সাথে 250 গ্রাম হার্ডনার দিয়ে দিলাম। তারপর সব কিছু আমি ঠিকঠাক মতো দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো যাতে হাই গ্লেজটা মিক্স হয়ে যায়। আপনারাও ঠিক একই রকমভাবে হাই গ্লেজটা মিক্স করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। তো তারপর আপনারা যখন ফিনিশিং দেবেন তখন সুতি তেনার সাহায্যে অবশ্যই টপকোটটাকে ছেঁকে নেবেন, মানে ফিনিশিংয়ের যে কালারটা ওইটাকে ছেঁকে নেবেন সুতি তেনার সাহায্যে। ছেঁকে নেওয়ার পর হাওয়া মিডিয়াম রেখে তারপর আপনারা ফিনিশিংটা দিবেন। এই যে দেখেন আমি টপকোটটা নিয়ে নিছি, এখন আমি ফিনিশিং দিয়ে দেবো হাই গ্লেজটাকে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন ফিনিশিং দিবেন সেই ক্ষেত্রে আপনাদের গানের যে পানিটা ওইটা যেন বের হয়ে না যায়, তার জন্য আগে থেকে মেশিন থেকে পানিটা বের করে রাখবেন, তারপর আপনারা ফিনিশিং দিবেন। আর অবশ্যই সুতি তেনাটা সাইডের মধ্যে বেঁধে রাখবেন, কেননা অনেক সময় দেখা যায় গানের ট্যাঙ্কি দিয়ে কালারটা বের হয়ে ফার্নিচারের উপরে পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ফার্নিচারের কালারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনারা অবশ্যই সুতি তেনাটা বেঁধে নেবেন। আর অবশ্যই স্লোভাবে ফিনিশিং দেবেন, তাড়াহুড়া করে ফিনিশিং যদি দেন সেই ক্ষেত্রে আপনাদের ফিনিশিংয়ের যে কালারটা আছে সেটা ঝুলে যাবে আর কালারটা বিচ্ছিরি হয়ে যাবে। তার জন্য আপনারা স্লোভাবে ফিনিশিংয়ের কাজটা করবেন। এই যে হাই গ্লেজটা ওইটা আমি যে হাই গ্লেজটা ব্যবহার করতেছি সেটা হলো 100। আপনারা চাইলে ম্যাট ইউজ করতে পারেন কিংবা 60 ইউজ করতে পারেন। ম্যাট বলতে 20 বোঝায়, তার উপরে আছে আপনার তার থেকে একটু হালকা গ্লেজ হলো আপনার 40, তার থেকে একটু হালকা হলো 60, তারপর আপনার লাস্ট যেটা হাই গ্লেজ সেটাকে 100 বলা হয়। আপনারা চাইলে 100 টপকোটা ইউজ করতে পারেন কিংবা 60-40 মিক্স করেও মারতে পারেন। যেহেতু আমার টিভি টলিটার মধ্যে হাই গ্লেজ হবে তার জন্য আমি 100 টপকোটা ইউজ করতেছি। আপনারা চাইলে নর্মাল গ্লেজটাও ইউজ করতে পারেন। আর অবশ্যই শ্রেলাক্স কোম্পানির কালারটা ইউজ করবেন, ওইটা কিন্তু সবার জন্য ভালো হবে, কালারটা টেকসই আসবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।